কম বেশি কি কারণে হবে? আর কুপায়ে দিবারে বেশি কথা কল। আরে যা খাইছি আমাকে ওই পুরনো ভিটের পিছনে দেখে এক বড় হাউস আছে, যা খাইছি সব হনে ঢাকনা উঁচু করে ভিতরে মাগুর মাছ চাষ করি গে যা। আরে ভাই পুরো ঘটনাটা আগে শুনবেন তো। अच्छा তো আমার না আপনার বুনির, আমি দোকানে গেছি বাংলাদেশের পতাকা কিনতে, আমার অফিসে লাগবে তাই। এখন আপনার বোন আমার সাথেই রয়েছে, আচমকা দোকানদারের সাথে নেটা বাঁধিয়ে দিয়েছে, পতাকা এই কালারের ভিতর অন্য ডিজাইন দাও। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, তারপরে কথাটা শুনেন। হ্যালো হ্যালো হ্যালো, पुरान देखा था मैं अब वही सारा हुए রাস্তা দিয়ে ও তো ঘুরে কি দেওয়া যাবে? আবার ভ্যানের জন্য দাঁড়িয়ে থাকা, আবার 10 টাকা ভ্যান ভাড়া দাও। দুনিয়ার ঘোরার সময় লাগবে, এমনিতে শর্টকাটে মাইর দিলি সময় বাঁচবে। সময় বাঁচলি সেই সময়টা কাজে লাগালি ভবিষ্যতে টাকা পয়সা আয় হবে, বেশি ভালো কাজে লাগানো যাবে। সুতরাং চারদিকটা লাভ করতে হলে এই শর্টকাটেই বাঁচতে হবে। প্রাকৃতিক সৌন্দর্য বাগানের মধ্যেই গেলাম, আর তার মধ্যে রাস্তাঘাটে খুব ডাকাতি হচ্ছে, তো রাস্তাঘাটে না যাওয়াই ভালো। মেলা দিন হয়ে গেছে রে বন্ধু, और अभी तो रुको আমার এই জিনিসই করছে। রোগ তো লাগবে, এর রোগ তো খুব প্রয়োজন। তুই তো গয়া বেটে। लेकिन एक सेकंड खत्म बाय बाय टाटा এই তোর মোবাইল পড়ে গেছে তোল। মানে সময় বাঁচানোর জন্য একটু বাগান দিয়ে শর্টকাটে মার দিচ্ছিলাম। कौन है ये लोग कहाँ से आते हैं সে সময় গেল এই টুকাই ছেলেগুলোর সামনে বাইর দিয়ে। যাক, 10 টাকা ভ্যান ভাড়াতে বেঁচেছে, আমার চিন্তা ভাবনা ঠিকই আছে। ও মোবাইল আমার না, টপ দেওয়া টাকা পাচ্ছ না। আমার মোবাইল আমার পকেটে আছে। रुको जरा মোবাইল হাত দিয়ে আমি আর বানাই দাও যে शाबाश बेटा মোবাইল আমি পকেটে হাত দিয়ে চিন্তাই করেছি না, চুরি করেছি। এই আমার মোবাইল তোর হাতে কে? টপ দেওয়া টাকা পাচ্ছ না। তোমরা মতন ছেলেবেলা খুব ভালো করে চিনি। এই দেখলাম ফোন তোর পকেটটা পড়লো, ভালো করে বুঝিস কিন্তু। কারণে তাল শাল আমার পকেটে ফোন পড়লো, পকেট ফুটো। ফোন কি পকেটে? हमको सिर्फ फांसी का सजा चाहिए। ও মানুষ পালে এরকম অদ্ভুতাই মনে হয় লোক, তাই না? দে তাহলে ওইটাই দে, ওইটাই দরকার। हे प्रभु हे प्रभु হ্যালো, একটা নতুন ফোন বিক্রি আছে। একটা ঘুষিদের মারবো কোনে বের কর। 20 টা মাল লাগবে না, বিকাশে টাকা মারতেছে। দশটা লোক তার কাটা সবটি এর মধ্যে তো ছবির নায়ক হতে হবে টিকতে গেলি। এদিকে আমার ফোন বেশি এখানে মাল খাওয়া যাচ্ছে। এ ভাই, আমার ফোন যদি দিয়েও দি, খুশা লাগবে না? আমার ফোন যদি দিয়েও দি, লক খুলতে পারবেন না। আমার ফেস লক ছাড়া তাদের কোনোটাই কাজ করে না। অযথা নিয়ে আমারও ক্ষতি, আপনাদেরও ক্ষতি। আমি আপনাদের और अभी तो रुको চাবিড়ি খাওয়ানো একদিন। লক সব খুলে দিয়ে যা, আর তা না হলে তোর ফেসটা রেখে দি কেটে, ফেস লক খোলার জন্য। শর্টকাটে মারতে দে এইবার। खत्म बाय बाय সময়ও গেছে, টাকাও গেছে। আমার কি হচ্ছে ভিতরে ভিতরে আমি জানি, কই পাচ্ছি না। এনে ফোনটাও নিজে 1000 টাকা সেই সময় কম দেওয়ার জন্য আনঅফিসিয়াল ফোন কিনে নিলাম। এখন তো থানায় জিডি পুলিশের কাজ করলে ফোন ফেরত পাবো না। বাড়ি যাইতে শোন। আরে মেয়ে মানুষ নাকি আমি না। মেন রোড দিয়ে গেলাম না, মেন রোডে ডাকাতি হতে পারে। মাইটো রাস্তাতে আসতে যে ফোনটা চিন্তাই হয়ে গেল। তো এই জায়গায় একটা লাভ আমি করেছি, কথা না বাড়িয়ে ফোনটা দিয়ে দিছি।
না হলে ফোন তো নিতই, কত তো পোস্ট মনে আসছিল। সেই চাপ দিয়েছে দিনে রাত্রি, জেনে সেনে বসবো, এখন আবার জরিমানা দিতে হয়। পাবলিক টয়লেটে যাবো, ওই জায়গায় আবার 10 টাকা দিতে হয়। এই পর্যন্ত টাইনি আনতে হলো। इस सज्जन को क्या तकलीफ है भाई? तो रुको जरा। हे प्रभु এই পানি টাকা দিয়ে কিনে খাওয়ার পরেতে আমার মনে হচ্ছিল আমার একটা বিপদ হবে, আর তাই হইল। এই আগে তোর কুকুরের ঘরে দুধ দে, আর যদি পানি কিনে খাবি তো সাদা পানি কিনে খাবি কা বাংলা কিনে খাবি? মনি, ধ্বংস হওয়ার আগে একটা কথাই বলবো, মাদককে না বল। সিনিয়র মানুষ একটা কথা কইলো, আর আমি বড়দের কথা ফেলতেও পারিনি। হেমরাটার এতদিন মনে হয় আমার মতো কেউ বুঝে করতে পারেনি, এই জন্যই ভালো হয়নি। মাদককে না বলতে হবে না, না। खत्म, बाय बाय, टाटा। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? বাপের জমি একদম সমান ভাগ হবে, কম বেশি কি কারণে হবে? আর কুপায়ে দিবারে বেশি কথা কলি। কুকুর আমারটা ছোট, কুরবান ভাইটা এত বড় হবে কেন? এই এই আব্বার বড় ছেলে আমি না হয়ে তুই হতে পারিলি না? আব্বার বড় ছেলে আমি হয়েছি, ওই জন্য আমার দাগ বড় হয়ে গেছে। তাহলে আমি ছোট বিলে আমার কুকুরটা ছোট হয়ে গেল। কুকুর ছোট ওইটাই দেখলে, রাস্তার কোলে দামটা যে বেশি ওইটা তুমি দেখলে না, ওইটা তোমার মাথায় ঢুকতেছ না। মিয়া ভাই আমার 20 বছরের বড়, মিয়া ভাই 20 বছর ধরে আব্বারটা খেয়েছে, আমি তারও তো খাইনি, তাহলে তো আমি একটু বেশি পাবোই। তাই এই আগে কি আমি চাইয়ে নিলাম যে ও আব্বা আমি তোমার বড় ছেলে হব, আমি আগে হব? তুমি চাই নাও আর না নাও, তুমি তো বড়, তুমি তো বেশি খাইয়েছো। এই খাইছিটা কি হয়েছে? আগে হইলাম এই জন্যই খাইয়েছে। আরে যা খাইছি আমাকে রে ওই পুরনো ভিটের পিছনে দেখে এক বড় হাউস আছে, যা খাইছি সব হনে ঢাকনা উঁচু করে ভিতরে মাগুর মাছ চাষ করি যা। সবার দিয়েছে ভালো ভালো জায়গাতে, কারুর দিয়েছে রাস্তার কোলে, কারুর দিয়েছে মাছ চাষ করে খাওয়া বড় পুকুর, আর আমার দিয়েছে খানা আমি যে বুঝো দিকে যে মলাম, আমার যে সবকিছু শেষ হয়ে যাবে না। এই তোর দিয়েছে তাই তোর কত, তোর কপাল ভালো, তুই আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। সারা জীবন তুই যে পরিমাণে দণ্ড করাইছিস আমি তোর বাপ হলে জীবনেও দিতাম না। তোর দিয়েছে তাই কত, ওই নিয়ে খুশি থাক। কেন দেবে না কেন? তুমি সওয়াল আমু সওয়াল। এই তুই মুখে লাগাম দে, তোর ওই বাজে অভ্যাসের জন্য তুই যে পরিমাণে দণ্ড করাইছিস, এই কুলার চাই চুরি করেছিস, বলেন কি সেই ধান চুরি করেছিস, তোর জন্য বিশালি থাকতে পারিনি, সেই বিশালি চুরি করে তুই বেঁচে ফেলেছিস। এই তুই যে পরিমাণে দণ্ড করাইছিস আমার মতো এই পুকুর আগেই তুই চারিকেন বানাতে পারতিস রে, তুই সব শেষ করেছিস, আর এখন তুই বড় বড় কথা করছিস। তাই বিলে খানা দিবা, এটা ভালো জায়গা দিলেও তো আমি হচ্ছে যে ভেকু লাগিয়ে মাটি বেঁচে খাতে পারতাম, তুমি শুধু আমার এই খানা মানা দিচ্ছ। বাহ ওগো শোনো, তোমার যে অভ্যাস আর আগেই তোমার বেচা বেচির চিন্তা, ওগো শোনো, তোমার যদি সিলেটের ওই পাহাড় দিত ওইটাও তুমি ভেকু লাগিয়ে ওই ভাটা লেগের কাছে বেচে দিতে। আবার তোমার যদি খুব ভালো জায়গায় মানে ওই সমুদ্র সৈকতও দিয়ে দিত যে মাছ চাষ করে খাও বাবা জীবন, তাহলে তুমি মাছ চাষ করতে না, ওই সমুদ্র সৈকতও কার ভিতরে বন্দুক দিয়ে দিতে। তোমার যে আদব কায়দা, তুই মুখে লাগাম দিয়ে কথা কয়, খানা আমি কি করব? এই এই তোরা শুনেছিস আমি ওর বড় ভাই হই, আর ও আমার মুখে লাগাম দিয়াচ্ছে। এই আমি কি গরু যে হেনে হনে মুখ দিয়ে বেড়াচ্ছি? ওই জন্য তুই খড়ে দিবি নি, এই জন্য মুখে লাগাম দিতে করছিস। মিয়া ভাই আমি ছোট, আমার একটু দাবির জায়গা আছে না, আমার একটু বেশি দিতে পারতে। এমন এই ছোটটা শোনে, তুই হচ্ছে মেন রোডের সাথে জমিটা পাইছিস শতক 3 লক্ষ টাকা, আর আমি পাইছি একটা পুকুর
এই পুকুরের জমি শতক 50,000 টাকা করে, এই জন্য আমি মাছ চাষ করি। আমার 2.5 লাখ টাকা ওদিকে হচ্ছে গ্যাপ। মাছ চাষ করি, সংসারটা চালাই আর সিস্টেম করে চলি। তাহলে 2.5 লাখ টাকা গ্যাপ আর 50,000 টাকা শতক, তাও সমান হয় তুকার মতো। তুকার বড় ভাই হয়েছে বলে কি আমি শেষ? মিয়া ভাই, আমার যে পানিও নেই, রাস্তাও নেই, তাহলে আমার কি হলো? আমি যে বললাম সে আমালে আব্বা তোর ওই যে পানি উন্নয়ন বোর্ড আছে না, ওনে চাকরির জন্য 80,000 টাকা দিল। अच्छा তা তো চাকরি তুই করলি নে, আর ওদিকে হইল কি তা জানি নে। তা আমাদের কি এই 3 ভাই 80,000 কে টাকা দিয়েছে? সেই 80,000 টাকার ভিতরে তোর ওই পানি আর ওই রাস্তা চলে গেছে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? তোমার পুকুরের গাবি কলা গাছ লাগিয়েছো, আমার যে সেবার জায়গাও নেই। এই তোর কথা কিন্তু আস্তে আস্তে অন্য লাইনে চলে যাচ্ছে। এই তোর যদি সেই জায়গা থাকতো তা তুমি কলা গাছ লাগাইতে না, মানে তুমি গাঁজা গাছ লাগাইতে। আরে পুকুর কি আমার বাপ এরম করে দিয়ে গেছে? আমার জায়গা দিল, আমি ওই রোজবালি উড়াছে মাটি কাটে উড়া কতদিন জন নিলাম, কাইচিয়ে পুকুর বাইন্দে ভালো করে লাইন ঘাট করে তারপর আমি কলা গাছ লাগাইছি। আমি বাপেরটা শুধু নিয়েছি আর পরে যা করা সব নিজে করেছি। মাছ না থাকলে তোমার তো পানি তো থাকলো, আর কলা বেচলি তো তোমার টাকা হচ্ছে। এমন এই তাই কদিনই আমার মাথায় আমি এখন যন্ত্রণা করতেছে। তাই করে আমার আর টাকটা বাড়ি মারে ঠাপিয়ে দে, তুই আমার যা আছে তোরা সব ভাগ করে নে, তোরা বাসে আমি যে মলাম। তাহলে তোমার প্রত্যেক হাটবারের দিনকে আমার 2 কেজি করে মাছ দিতে হবে, খালি তোমার সাথে আমার কোনো নেটা থাকবে না। এমনই সপ্তাহে হাট 2টো, अच्छा আর মাসে হচ্ছে 8টা, খালি 4 মাসে হচ্ছে 32, মানে 32 দিন তোর মাছ দিয়া লাগবে। তাহলে আমি এই পুকুরি মাছ দিয়ে খোয়ায়ে খাবার দিয়ে কত টাকা দণ্ড করে মাছ 4 মাস পরে হচ্ছে বেচবো। তা তোর যদি 32 দিন মাছ দিই তাহলে আমার ওই বেচার সময় 2-1 কেজি মাছ থাকবে না। একটা বাড়ি মেরে ফাটিয়ে ফেলে দিবা না, আমি এসে কাটবো কোন আর বাঁধবো কোন। ও তো লাভ আর দরকার কি? তুই তো ওইদিকে 32 দিন মাছ নিচ্ছিস, আর ওই 32 দিনের কলাটাও নিশে নে। ওই কাঁচ কলা তো ওই মাছের সাথে খুব যাবে নে, খাতি মজা পাবিনি। খালি তাই ওই কথাই থাকলো। প্রত্যেক দিন ঘুমেতে উঠে এসে নেটা করি সন্ধ্যা তামাতি, এতদিন নেটা করলাম, একটা কথাও থাকলো না, আর আজকে এই কথাটাই থাকলো। খুশি মিয়া ভাই, তাহলে ওদের তো 2 কেজি করে মাছ দাও, তাহলে আমার 1 কেজি করে দেন, আমার ছোট সংসার ওই হলে আমার হবে না। ওই 1 কেজি করে মাছ আর কলা তুই 2 ভাড়া করে নিছে নে, আর 1 কেজি করে মাছ দিবা নে। ওর সাথে এই 2 হালি কলাই খাটবে নে। নে ভাই, তাহলে তোমার কথাই থাক, তুমি খুশি আর 2 ভাড়া দিচ্ছ, তাহলে ওই নিবা নে। মানে তো দিন আমার কথা থাকলো না, আর আজকে দিলি তোমার কথা থাকলো মানে? বিশ্বাস তো, আমি তো তোমার ভাই না, এখন দেখো কি করবা। আমি পারি না আর পারি না। তুই তো আবার ওই নিরামিষ মাছ খাইস নে, এক কাজ করছে নে, তোর তো 4টে ছাগল আছে, ওই প্রতিদিন আমার এই কলা গাছে মেলা পাতা হয়ে গেছে। अच्छा ওই কাইটে নিয়ে যে প্রতিদিন খাইছেন তো ছাগলের মুসা টুসা বাদ দিয়ে কাটিস। মিয়া ভাই, আমি ওতেই খুশি, আমার কোনো চাওয়া পাওয়া নেই। তুই ওতেই খুশি? যাক, আমি বাঁচলাম। আমি মেলা টেনশন করছিলাম যে কলা গাছের পাতা কি হবে না, পানির ভিতরে পড়লি পচতো। যাই হোক, তুই যখন পাতা কাটে ছাগলের খাবি, পুকুরের পানি যদি খারুর আমি দিয়ে দিতে পারতাম তাহলে আমি বাঁচতাম। কাজ করেও খাওয়া লাগে না, বাপের টুকটাক সয় সম্পত্তি পাইছে,
সকাল হলেই যে সাইড ভাই নেটা শুরু করে ঠিক শূন্য তামাক সমানে চলে। এরা যদি বিটি মানুষ হইতো তাহলে আমার দাদা মাইক ভাড়া দেওয়া ভাড়া দিতে গেল প্রচারের কাজে। কি দৃশ্য, কারোর মুখ লাগে না, খাটনিও হয় না, সারাদিন এই চলে এই দেখতে চাই 17-18 বছর ধরে। মনে হচ্ছে নিজেকে ন্যায্য পাও না, আর নিজেকে দাদা কেবল জমি ভাগ করেছে, কোনো কারণ রেস্টিও করে দিনি। আচ্ছা, তাতে নেটা লাগিয়ে থাকে, মানে কেউ খুশি না, ফাও ফিরি মাগনাতে পাইয়েছে, কেউ খুশি না। সাইডে ভাই আমার দাদারা সাইডে আর ব্ল্যাক ডায়মন্ড, ও কপাল করে যে পাইলো, আর হিরের টুকরো কইলার খুনি এক এক কান। ভিডিও কালে সবার ভিডিও একা সব দিয়ে ভাত পালি হয়। মোবাইলটা চিন্তা হয়ে গেল, মনে করলাম যে এনে একটা মোবাইল চাবো, খুঁজতে খুঁজতে এসে দেখতেছি এক একটা মটকা এমন কায়দায় গরম হয়ে আছে যে যদি কই আব্বা আমার একটা মোবাইল লাগবে, কি হইতে পারে? তোরা যে চার ভাই আছি, একটা আমার সাথে যোগাযোগ করবি রে, একটা আমার সাথে কথা কবি রে, ভাই বিলে ডাকবি রে, বুঝছিস? আব্বা ওই মোবাইলটা না একটু ছেলে পেলে চিন্তা করে নিয়েছে, ভালো হয়েছে। মোবাইল ছাড়া তো হয় না, একটা মোবাইল তো লাগবে, একটা মোবাইল কিনে দেওয়া ছাড়া তো চলবো কি করে এখন? মোবাইল এই ওই মোবাইল ওই পুকুরের পানি বেচে নিচে, আর তোরা এই একটা আমার সাথে সম্পর্ক রাখবি রে। খবরদার না, রাগের উত্তেজনায় এই তিনজনের রাগ আমার মাথায় পড়তে পারে। এখন এগের কাকা আগের আব্বাকে নেতা থামাতে হলে, আবার আমার একটা মোবাইল দরকার, এ লাইন করতে হলে দাদা ছাড়া কোনো উপায় নেই। খেলার ভিডিওর কি ম্যানেজ করতে পারবা না? এক মুঠ আদিস বিড়ি আর একটা গুল নিয়ে দেখি, একটা টিকটকের ঝাঁকি দিয়া ছুরি গেড়ে ভিডিও ডাউনলোড করে নিয়ে যেতে পারলে তো ফোন নেই, আর ফোন সে নিয়ে যাচ্ছে, ওই তো দেখলি ও খুশি হবে না, দেখি কি হয়। কারণ এটা করু কারোর মুখ কামায় না, কিছু কষ্ট হচ্ছে না। দেখুন তিন ভাই দেখো দিনি সবাই নিয়ার বেলায় আসো, এই একটা মানুষ না, সবাই হচ্ছে বসে বসে খাবে, কোনো কাজ কাম নেই। এদিকে যে আমার মাঝে মাঝে হচ্ছে ভাঙিয়ে চুরিয়ে জমিন করে মাছ চুরি করে নিয়ে যায়। এদিকে কলা গাছ থাকে, কলার ডাইগো থাকে, কলার মুসা থাকে, কিন্তু মাঝখানে সেই কলা থাকে না। ওদিকে কেউ খেয়াল রাখে না, মাছ চুরি করে নিয়ে চলে যায়। কে তিন ভাই মাঝে মাঝে যদি পাহারা দেওয়া হয় তাহলে এই চোর আসতে পারে না, সবকিছু থেকে যায়। ভাগ বটারা করার সময় দেখো দিনি সব সব নিয়ার বেলায় আছে, একটা হচ্ছে কামে নেই। চোরের জ্বালায় ঘরে শুতে পারি নে, মাছ চুরি করতেছে, আমার কলা চুরি করতেছে, কখন না জানি এই পুকুরের পানি চোরে নিয়ে চলে যায়। এই চোরের জ্বালায় যে বললাম। সম্মানীয় এলাকাবাসী, আপনারা তো ঘুষ খেয়ে হুঁশ হারিয়ে বসে আছেন, আপনারা ধ্যান ভেঙে জ্ঞানে ফিরুন। আপনারা হয়তো অনেকেই জানেন না, এলাকায় প্রচুর পরিমাণে চোরের উপদ্রব হইয়া আছে। এক বিশাল চোরের উপদ্রব দেখা যাচ্ছে আমাদের অত্র অঞ্চলে। মানুষের জানমাল মাটি সবকিছুই হারাইয়া যাইতেছে। তো এই চোরের হাত থেকে আপনাদের জান ও মালের নিরাপত্তার স্বার্থে আপনাদের সকলকে সতর্ক করা হইতেছে। সম্মানীয় এলাকাবাসী, আপনারা সবাই সতর্ক হন, এক বিশাল চোরের উপদ্রব দেখা দিয়েছে আমাদের এলাকায়। সম্মানীয় এলাকাবাসী, আপনারা তো ঘুষ খেয়ে হুঁশ হারিয়ে বসে আছেন, আপনারা ধ্যান ভেঙে জ্ঞানে ফিরুন। আপনারা হয়তো অনেকেই জানেন না, এলাকায় প্রচুর পরিমাণে চোরের উপদ্রব হইয়া আছে। এক বিশাল চোরের উপদ্রব দেখা যাচ্ছে আমাদের অত্র অঞ্চলে। মানুষের জানমাল মাটি সবকিছু মুড়ামুড়ি করবে না, সেটা বাড়তে থাকো, এরপর যাবে না। আপনাদের সকলকে সতর্ক। একটা চা দাও দিনে। সম্মানীয় এলাকাবাসী, আপনারা তো ঘুষ খেয়ে হুঁশ হারিয়ে বসে আছেন, আপনারা ধ্যান ভেঙে জ্ঞানে ফিরুন। আপনারা হয়তো অনেকেই জানেন না, মিষ্টি করে দিয়ে চোরের উপদ্রব হইয়া আছে। এক বিশাল চোরের উপদ্রব দেখা যাচ্ছে আমাদের অত্র অঞ্চলে। মানুষের জানমাল মাটি সবকিছুই হারাইয়া যাইতেছে। তো এই চোরের হাত থেকে আপনাদের জান ও মালের নিরাপত্তার স্বার্থে আপনাদের সকলকে সতর্ক করা হইতেছে। সম্মানীয় এলাকাবাসী, আপনারা সবাই সতর্ক হন,
এক বিশাল চোরের উপদ্রব দেখা দিয়েছে আমাদের এলাকায়। লিখে রাখো, পড়ে দিবানে। এলাকাবাসী, আপনারা তো हे प्रभु हे प्रभु আমি কেন মরি না আপনারা তো অনেকেই জানেন না এলাকায় প্রচুর আব্রাইল কি পরিমাণে ছিলেন? উপদ্রব হইয়াছে। মাইক পেশা বাইতেছে, ব্যান বনে গেল। অঞ্চলে কথা আমার এটা ব্যান ছিল, দেখে তো সবকিছুই হারাইয়া যাইতেছে। তো এই চোরের হাত থেকে আপনাদের জান ও মালের নিরাপত্তার স্বার্থে আপনাদের সকলকে সতর্ক করা হইতেছে। তোমরা যেহেতু আমার কাছে আইওছো, আর যেহেতু গুণী ব্যক্তি, বুদ্ধিমান আমার মনে করো তোমরা, তোমাকে তো আমি একটা সমাধান আমি টেনে দেবই। চোর ছিনতাইকারী টুকাইতি এলাকা তাল হয়ে গেছে। মানে আর কষ্ট সেই তাই যে কাকা তাই ভাই আমার আব্বারা সবার কিছু না কিছু হারিয়েছে। হারিয়ে যে এনেতে সংসারে টান বেড়েছে। এখন দাদার জমি ভাগাভাগি নিয়ে নেতা শুরু করে প্রত্যেক দিন ওই নিয়ে নেতা করে। তো এর মধ্যে আব্বার পুকুরের মাছ হারিয়ে যায়, কাকার ছাগল চুরি হয়ে যায়, আর তা আবার নিজেরা সব ধরতে না পারে নিজেরা নেতা করে। আমার মোবাইলটা এরকম বাগানের মধ্যে বেলাইন হয়ে গেল। এই কায়দায় কি এলাকা টিকতে পারে? এলাকায় কোনো মুরব্বী দায়িত্বশীল মাতুব্বার মন্ডলের কোনো দায়িত্ব নেই। अच्छा এজন্য তোমার কাছে আসা। আহা, আমি কি এমনি তোমাকে কই যে মাল খাও আর মাথা খোলো? সব জায়গায় শুধু মাল খাওয়া কি, আর এইসব মাল খাওয়ার জন্য ছেলেমিলে এইসব করতেছে। মাল তো আমিও খাই, আর তুই মাল খাই না বলে মনে করতে দি তুমি খুব ভালো। তুমি তো পরের ঘরে ওঠো। হ্যাঁ, একটা সমাধান চালাম আর একটাই নিয়ে গেলে সমাধান তো তোরটা আগে টানার দরকার। পরেরটা চুরি করা আর পরের হক মেরে খাওয়া আলাদা হইলো। শালার মাইক থাকলো, ভ্যান থাকলো না, চুরি হয়ে গেল। আগের দিন হারালাম মোবাইল, আমার যে হারাতে হারাতে সব হারিয়ে গেল। যে তুই দুইটা মাল খেয়ে মঙ্গল গ্রহের দিকে হারিয়ে যা না। উস্তাদ, মজা না নিয়ে একটা সমাধান করেন। আপনার মালও দেখে নেন, কোন দিন হারিয়ে যাবে নে, টেরও পাবেন না নে। তুই একটা সমাধান টানতে হবে। আমি এলাকার লোকজন আর ময় মুরব্বী ডেকে ওই নিরিবিলি বসে একটা সালিশ মতো করতে হবে, করে সবার কথা শুনে একটা সমাধান টানতে হবে। अच्छा কারণ ওই চোরেরও তো চ্যানেল তো ছোট না, ওগারও চ্যানেল বহুত বড়। আর আমার এই একার দ্বারা সম্ভব না। সম্ভব না হলেও তুমি যে বেরেন্ডা দিলে, এই বেরেন্ডায় কয়জন যায়? তাহলে দেরি করলে আসছে না। তাই থেকে আর দানা জীবনে হারে যারা হয়ে গেছে। এবার এরকম করলে হয় না, কিন্তু কষ্ট করে আশা সুখী করে একটা কাজ করবে, সেটা চোরে নিয়ে যাবে, চিন্তা করে নিয়ে চলে যাবে। কোনো প্রশাসনের কোনো কোনো কারোর কোনো গায়ে লাগতেছে না, নাকি তারা এসব করাচ্ছে। তো তা সন্দেহ করতেই পারে। ওই দেরি করলে হচ্ছে না। তাহলে ওই দু একের মধ্যে কোনোদিন উৎসাহ হয়, দু একদিনের মধ্যে ব্যবস্থা করো, দেরি করলে হচ্ছে। আরে আজ যাই শালির ডেকে দি, দেখো